আসসালামু আলাইকুম। আজকে আরেকটি হেলথ টপিক নিয়ে এসেছি যে ড্রিঙ্কিং আমাদের ব্রেইনের উপর কীরকম এফেক্ট করে থাকে। এটি সিএনএন হেলথ এটি প্রকাশ করেছেন আজকে, এবং ওনারা কয়েকটি ভাগে ভাগ করেছেন। যারা কোনোদিন ড্রিঙ্ক করেন নাই, কিংবা যারা সপ্তাহে 7 ড্রিঙ্কস অর লেস ড্রিঙ্ক করেছেন, কিংবা যারা আপনার 7টা ড্রিঙ্কের উপরে ড্রিঙ্ক করেছেন সপ্তাহে, এবং যারা আগে ড্রিঙ্ক করেছেন, হেভি ড্রিঙ্ক করেছেন কিন্তু এখন ড্রিঙ্ক করেন না। তো এখানে দেখলেন যে যারা ড্রিঙ্ক করেছেন, মিন্স বিভিন্ন অ্যালকোহল, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের ব্রেইনের উপর অনেক প্রবলেম হয়ে থাকে। তো এগুলি কিভাবে ওনারা দেখেছেন, যখন এই সমস্ত লোকগুলি মারা গেছে তখন অটোপসি করার পরে ব্রেইনের মধ্যে দেখলেন যে এদের হায়ালিন অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, ট্যাঙ্গো প্রোটিন দেখা গিয়েছে যেগুলো আলসাইমার ডিজিজ কিংবা মেমোরির সাথে সম্পৃক্ততা আছে, এইভাবে বুঝেছেন। এবং ওনারা দেখলেন যে যে যারা হেভি ড্রিঙ্ক করে থাকে তাদের 133% হায়ার likelihood of having hyaline atherosclerosis compared to non-drinker. আর যারা আপনার ফর্মাল ড্রিঙ্ক করেছেন তাদের 89% হায়ার odds of developing this lesion. এবং যারা মডারেট ড্রিঙ্ক করে থাকেন তাদের ক্ষেত্রে 60% হায়ার odds আছে। তো বুঝতেই পারছেন যে ড্রিঙ্কিং মানেই হচ্ছে যে ব্রেনের উপর কোনো ধরনের একটা প্রভাব ফেলবে, এবং এটি কিন্তু মারাত্মকভাবে প্রভাব ফেলবে। এবং ওনারা দেখেছেন যারা ড্রিঙ্ক করে থাকেন তারা 13 ইয়ার্স ইয়ঙ্গার কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা জিনিস ওনারা উল্লেখ করেছেন যে ড্রিঙ্ক আপনি যদি সোশ্যালিও যদি করে থাকেন, সেই ক্ষেত্রেও আপনার যে ব্রেইনের যে কমিউনিকেশন পাথওয়ে আছে এটি খুবই হার্ড হয়ে যায়, যার ফলে আপনি ভালো করে থিঙ্কিং করতে পারেন না। আর যদি প্রগ্রেসিভ ব্রেইন যদি ড্যামেজ হয়ে থাকে তখন অনেক সময় আমরা ওয়ার্নিক কাস্টারকে সিনড্রোম বলে থাকি, যেটা পার্মানেন্টলি ডিসেবলিং সিনড্রোম ব্রেইনের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রেও দেখা গিয়েছে। তো অনেক সময় গাইডলাইনে, আমেরিকান গাইডলাইনে বলে হয়তো একটু অল্প করে হয়তো ড্রিঙ্ক করা যেতে পারে, কিন্তু এই সমস্ত জিনিস নিউ ইয়র্ক টাইমসে এগুলি কিন্তু এখন অনেকটা খুবই কন্ট্রোভার্সিয়াল হয়ে গিয়েছে। আর প্রেগনেন্টের সময় তো প্রশ্নেই আসে না ড্রিঙ্ক করার ব্যাপারে। এবং আমি একদম বলবো যে কোনো ধরনের ড্রিঙ্কই করবেন না। এবং এটি তো আপনাকে কিছুক্ষণ আগেও বললাম যে শর্ট টার্ম মেমোরি কীভাবে লস হয়ে থাকে এবং এটি পরবর্তীতে এডিকশনের রূপ নিতে পারে। তো সুতরাং কোনো ধরনের 2টা ড্রিঙ্ক 1টা ড্রিঙ্ক বলে কোনো ধরনের কথা নেই। আমি কার্ডিওলজিস্ট হিসেবে বলছি ড্রিঙ্ক থেকে সম্পূর্ণ আপনারা দূরে থাকবেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।